শহীদদের সনদটা হয়তো একটু সম্ভব বেশি, কিন্তু যোদ্ধাদের সনদ খুব কঠিন। এই দেশ একটি সম্ভাবনাময় একটা উজ্জ্বল নাগরিককে হারালো। আমরা যাই করতে চাই না কেন, ওটা তো মিডিয়াতে চলেই যায়। তো এটা একেবারে ঢোল পিটিয়ে করার কাজ নয়, এটা হচ্ছে একটা সহমর্মিতার কাজ। এবং এই জুলাই মাসের যুদ্ধের যে কি বলবো আন্দোলন, সেখানে তোমরা অনেকেই জেনে থাকবে আমি নিজেও মাঠে ছিলাম, রাস্তায় ছিলাম, কিন্তু কথাটা সেটা না, আমি কাছ থেকে দেখেছি। এই যে একটা বছর হলো আমরা দায়িত্ব নিয়েছি, দায়িত্ব নিয়ে এতদিনের মধ্যে এদের কাছে ছুটে আসতেও পারিনি। ঠিকানাগুলো খোঁজা, ওদের সাথে কি করে আমরা, কিন্তু আমাদের মন্ত্রণালয়ের থেকে, আমাদের রাষ্ট্রের জায়গা থেকে, জুলাই ফাউন্ডেশন থেকে, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ওদের সাথে যোগাযোগ হয়েছে। এবং আমি আশ্বস্ত হয়েছি জেনে যে নাফিসার বাবা, আমরা যেটুকু অনুদান দিতে পেরেছি সেটুকু উনি পেয়েছেন। এবং এখানে আরেকজন শহীদ পিতা আছে, সঞ্জীবের বাবা, তিনিও পেয়েছেন। তো প্রথম জিনিস হচ্ছে আমি এটা জেনে খুশি হয়েছি, কারণ আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকে, আমরা পৌঁছাতে পারছি না। হ্যাঁ, আমাদের অনেক কিছু দেরি হলেও আমরা কিন্তু আপ্রাণ চেষ্টাই করছি সবার কাছে পৌঁছানো। ওনার দাবি হচ্ছে সনদ, এবং সনদের কথাটা আমাদের সব তরুণ ছেলেমেয়েরা, এখানে দেখতে পাচ্ছ জুলাই কন্যারা আছে, সব ছেলেমেয়েদের দাবি হচ্ছে সনদ। এখানে শহীদদের সনদটা হয়তো একটু সম্ভব বেশি, কিন্তু যোদ্ধাদের সনদ খুব কঠিন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু, কারণ এটা সংখ্যা বিপুল, এবং এই সংখ্যাটা নিয়ে যদি আমাদের এগোতে হয়, অনেক ভুলভাল মানুষ এটার ভিতরে ঢুকে পড়বে। তো আমিও চাই যে এই সনদটা আমরা যেন দ্রুত তাদের কাছে দিতে পারি। এটা আরেকটা দাবি ওদের, যে বাসার সামনে যে ছোট্ট রাস্তাটি আছে, সেই রাস্তাটি যেন আমরা তার নামে করে দিতে পারি। সেই ক্ষেত্রে স্থানীয় সরকার থেকে আমি জানতে পারলাম যে তারা একটা আবেদন দিয়েছে স্থানীয় সরকারের কাছে। আমি এটা ফলো আপ করবো, আমার অফিসকে দিয়ে আমি ফলো আপ করাবো। এবং এটা খুব বড় দাবি নয়, যদি তোমাদের কমিউনিটি যারা আছে, আশেপাশে পড়শিরা যারা আছেন, তাদের মধ্য থেকে যদি কোনো বড় রকমের বাধা না আসে, প্রতিবাদ না আসে, আমি মনে করি এইটুকু সম্মান আমরা এই মেয়েটিকে দিতে পারি। একটা অসাধারণ মেয়ে, মেধাবী মেয়ে। আমি দেখছিলাম ওর রিপোর্ট কার্ডগুলো, ওর স্কুলের রিপোর্টগুলো, এবং সত্যি আমি খুব কষ্ট লেগেছে। আর যেমন দেখতে মিষ্টি, তেমনি গুণী একটি মেয়ে, ভালো একজন ছাত্রী। তো আমরা একটা ধন হারালাম। এই দেশ একটি সম্ভাবনাময় একটা উজ্জ্বল নাগরিককে হারালো, এবং সেই মেয়েটির হারানোর বেদনা তো আমরা কারো দূর করে দিতে পারবো না, পিতারও না, মাতারও না, বোনেরও না। কিন্তু যেটুকু আমরা করতে পারবো সেটা হচ্ছে তাদেরকে সম্মানটা দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো। যেহেতু আমার মন্ত্রণালয়ে কিছু সম্ভাবনা আছে, আমি চাইবো যে তার ছোট মেয়ে, অন্য মেয়েটি লেখাপড়া করে যেন ভালো একটা সুযোগ পায়, কর্মক্ষেত্রে যেন একটা সুযোগ পায়। তার দুটো মেয়েই লেখাপড়ায় ভালো, এবং আমার মনে হয় সেটা চালিয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ হবে।